আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যে আগে যে পড়েছি হরকতের উচ্চারণ, তানবিনের উচ্চারণ এবং মদের হরকত, মদের হরফ, লিনের হরফ। এই সমস্ত পড়া সবগুলো কিন্তু আমরা কিন্তু শেষ করেছি। আগে পড়েছি, পরিচয়ও পড়েছি। এইখানেও আপনার হরকত, তানবিন, মদের হরকত, মদের হরফ, লিন হরফ সব কিন্তু থাকবে। কিন্তু ২ টা জিনিস বেশি দেখা যাবে এখানে। এগুলো যে হলো কলকলা হরফ আর ইকফার হরফ। কলকলা হরফ ৫ টি কফ, ত, বা, জিম, দাল। এগুলো উচ্চারণ যখন হবে তখন আবে, আক, আদে এরকম উচ্চারণ হবে। আরেকটা যে হলো ইকফা। ইকফার পরিচয়, ইকফার হরফ আমরা কিন্তু আগে পড়েছি। ইকফা অর্থ গোপন করে পড়া নাকের ভিতরে। ইকফার হরফ ১৫ টি আমরা আগে পড়েছি। নুন সাকিন এবং তানবিনের পরে যখন ইকফার ১৫ টি হরফ থেকে কোনো একটি হরফ যখন আসবে তখন গুন্নার সহিত গোপন করে পড়তে হবে নাকের ভিতর। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যেইটা কলকলা হরফ সেটা কিন্তু আমি পড়ার সময় বলবো। যেইটা ইকফার হরফ সেইটাও বলবো। যেগুলো এই ২ টি সালে যেগুলো হবে এমনে এগুলো কিন্তু আমি বলবো না। তাহলে একটু খেয়াল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা বা জবর আবে কলকলা হরফ এটা। কফ কাটা জবর ক, আবে ক। তার জবর তার, দত কাটা জবর দ, তার দ। তানুন জবর তা, তা। নাকের ভিতরে গোপন করে গুন্নার সহিত পড়তে হবে। একফার হরফ। নুন সাকিন পরে সিন আছে। তানুন জবর তা, সিন কাটা জবর সা, তা, সা। ইয়া খ জবর ইয়াখ, শিন কাটা জবর শা, ইয়াখ শা। ইয়াসিন জবর ইয়াস, আইন কাটা জবর আ, ইয়াস আ। ইয়া তা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াত লু। আমরা কিন্তু এখানের মধ্যে কয়েকটা মদের হরকত এবং মদের হরফ পড়েছি। এগুলো কিন্তু আমি কিন্তু বলি নাই। কেন? আমরা এগুলোর পরিচয়, এগুলোর পড়া কিন্তু আগেও শেষ করেছি। সেজন্য এগুলো আমি আবার পড়ার সময় আলাদাভাবে বলি নাই। তাহলে আপনারা যখন পড়বেন তখন কিন্তু একটু খেয়াল করে পড়তে হবে কোনটা কি হয়েছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। আপনারা যারা আমার পড়াগুলো দেখবেন, পড়বেন, ওরা কিন্তু পড়ার পর অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। কেউ যদি না জানে ওকে জানার জন্য সহযোগিতা করবেন। যারা YouTube চ্যানেল থেকে দেখবেন ওরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।